আজকের কথোপকথন হবে ওয়ান অফ দ্য মোস্ট কমন ওয়ার্ডস ইন ইংলিশ, দ্য নিয়ে। তবে এর সম্বন্ধে কথা বলার আগে চলুন ছোট্ট করে আলোচনা করে নেই আর্টিকেলের ব্যাপারে। আর্টিকেল বলতে আসলে কি বোঝানো হচ্ছে? এ, অ্যান, দা, এই তিনটাকেই আর্টিকেল বোঝানো হচ্ছে। কেউ যদি আরও গভীরে যেতে চায় তাহলে তাকে বলতে হবে আর্টিকেল আসলে ডিটারমিনার হিসেবে কাজ করে, যা নাউন বা নাউন ফ্রেজের আগে বসে নাউনের নির্দিষ্টতা বা অজানা ব্যাপার নির্দেশ করে। এখন কেউ যদি আমার মতো আরও আবেগী হয়ে এই প্রশ্ন করে বসেন যে আর্টিকেল আসলে কোন পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত, তাহলে তাকে দুঃখের সাথে জানানো হবে যে এটা কোনো পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত নয়। কিন্তু কেন? আমি ডিকশনারি থেকে যে কোনো একটা শব্দ যদি পিক করি তাহলে সেটার পাশেই লেখা থাকে যে এটা আসলে কি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ নাকি ভার্ব। আর্টিকেল পার্টস অফ স্পিচের কোনো ক্যাটাগরি নয়, এটা আলাদা এক সিস্টেম। তবে আমি যদি জোর খাটিয়ে কোনো এক পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত করতে চাইতাম তাহলে এটি অ্যাডজেক্টিভের অধীনে যেত, কারণ আর্টিকেল নাউনের পূর্বে বসে এবং তার সুনির্দিষ্টতা বা অজানা বিষয়টি প্রকাশ করে, যা একটি অ্যাডজেক্টিভের মতো নাউনের বৈশিষ্ট্য বর্ণনা করে। তবে এটা মনে রাখা জরুরি যে আর্টিকেল আসলে ডিটারমিনার হিসেবে কাজ করে এবং ট্রেডিশনাল পার্টস অফ স্পিচ অনুযায়ী এটি সরাসরি কোনো প্রধান শ্রেণীর অংশ নয়। কিন্তু কেন? আপনাদের কাছে প্রশ্ন রইল, যারা জানেন তারা কমেন্ট করে জানিয়ে দেবেন প্লিজ। এখন জানা যাক এ এবং অ্যান নিয়ে। টু সে হোয়াট সামথিং ইজ, জিনিসটা আসলে কি সেটা বোঝানোর জন্য। ফর এক্সাম্পল, দিস ইজ এ বুক, এখানে বুক হচ্ছে সেই সামথিং। তারপর টু সে হোয়াট জব পিপল ডু, কার পেশা কি, সে কোন পেশার লোক সেটা বোঝানোর ক্ষেত্রে এখানে হি ইজ এ টিচার, এখানে টিচার হচ্ছে সেই জব। তারপর ইন এক্সপ্রেশনস অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ কাজ করার প্রবণতা বা কত ঘন ঘন কাজ করতে পারে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে, এটাকেই বোঝাচ্ছে। আমরা যদি এক্সাম্পলটা দেখি, হি টিচেস ইংলিশ 3 টাইমস এ উইক। 3 টাইমস কাজ করার প্রবণতা বা কত ঘন কাজ করছে, এ উইক একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে সে কত ঘন ঘন কাজ করছে, এটাকেই বোঝায় ইন এক্সপ্রেশনস অফ ফ্রিকোয়েন্সি। তাহলে সংক্ষিপ্ত করে আমরা এ অথবা অ্যান এর ব্যবহার আমরা দেখলাম। আর অ্যান ব্যবহৃত হয় ভাওয়েলের আগে, এগুলো ভাই বাচ্চাকালের পড়া, তাই আর ব্যাখ্যায় না গেলাম। এবার আসল টপিক দা এর ব্যাপারে জানব। যখন বক্তা এবং শ্রোতা জানেন যে আমরা কি নিয়ে কথা বলছি, ফর এক্সাম্পল ক্লোজ দ্য ডোর, দ্য ওয়ান দ্যাট ইজ ওপেন। আচ্ছা, ধরুন একটি চেম্বারে রয়েছে 3টা দরজা, সেখান থেকে একটি দরজা খোলা। এসির বাতাস যাতে বাইরে চলে না যায়, তাই আমার স্যার আমাকে বলল দরজাটা লাগাও। আমি জানি কোন দরজাটা লাগাতে বলেছেন, অবশ্যই যেই দরজাটা খোলা সেই দরজাটাই তো লাগাতে বলেছেন, তাই না? এই ঘটনাতে আমার স্যারও জানেন আর আমিও জানি, তাই দা ব্যবহৃত হয়েছে, দ্য ওয়ান দ্যাট ইজ ওপেন। আচ্ছা, পরের কি বলেছে? যখন কিছু শুধুমাত্র একটি থাকে, ফর এক্সাম্পল দ্য ইন্টারনেট, দ্য সান। আমাদের পুরো সোলার সিস্টেমে সূর্য কয়টা? একটা, দ্য সান। আমাদের পুরো বিশ্বে ডিজিটাল কানেকশন ইয়া কমিউনিকেশনের জন্য সিস্টেম কয়টা? একটা, দ্য ইন্টারনেট। এই একটি মাত্র কোনো কিছুর ক্ষেত্রে দা বসে। আর তারপর বিফোর সুপারলেটিভ অ্যাজেক্টিভ। সুপারলেটিভ অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের 3টা ফর্ম রয়েছে, একটা হচ্ছে সুপারলেটিভ, আর একটা হচ্ছে পজিটিভ, আর একটা হচ্ছে কম্পারেটিভ। এই 3টার মধ্য থেকে যখন সুপারলেটিভ ফর্মটা থাকবে তখন শুধু দা ব্যবহৃত হবে। ফর এক্সাম্পল, দ্য বিগেস্ট, দ্য বেস্ট, দ্য গ্রেটেস্ট, দ্য টলেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট, এগুলো সবগুলি সুপারলেটিভ ফর্ম। বাকি যে 2টা ফর্ম রয়েছে যখন দরকার পড়বে তখন সেটা নিয়ে আমরা আলোচনা করব। আপাতত এতটুকুই, তারপরে কি রয়েছে সেটা দেখা যাক। আমরা সাধারণত এ ব্যবহার করি যখন প্রথমবার কোনো ব্যক্তি বা বিষয় উল্লেখ করি এবং তারপর দা ব্যবহার করি, কারণ তখন সেটা পরিষ্কার হয়ে যায় যে
আমরা কিসের বা কার কথা বলছি। ফর এক্সাম্পল, লেটস হ্যাভ এ হ্যামবার্গার, দ্য হ্যামবার্গার্স আর ভেরি গুড হেয়ার। আমরা প্রথম সেন্টেন্সে এ ব্যবহার করি, এ ব্যবহার করে কোন জিনিসটা নিতে যাচ্ছি সেটা ইন্ডিকেট করলাম। তারপরের সেন্টেন্সে যেহেতু আমরা হ্যামবার্গার নিয়ে কথা বলছি, তাই আমরা দা ব্যবহার করি। কখন আমরা আর্টিকেল ব্যবহার করি না এটা একটু দেখে নেই। When we talk about people or things in general, একদম সাধারণ কোনো বিষয় নিয়ে কথা বলতে গেলে আর্টিকেল ব্যবহার করা হয় না। ফর এক্সাম্পল, ক্যাটস আর কিউট অ্যানিমালস। এখানে ক্যাটস একটি সাধারণ মন্তব্য, বিশেষ কোনো বিড়াল সম্পর্কে বলা হচ্ছে না এখানে। বিফোর পজিটিভস, আচ্ছা, পজিটিভসের একটা ব্যাপার স্যাপার আছে। পজিটিভস ফর্মের আগে আর্টিকেল বসে না। পজিটিভ ফর্ম দিয়ে মূলত ওনারশিপ অর্থাৎ মালিকানা বা রিলেশনশিপকে বোঝানো হয়। যেমন মইন্স লাইব্রেরি আমার ইউটিউব চ্যানেলের নাম। এখানে চ্যানেলের মালিক হচ্ছি আমি, তো এখানে ওনারশিপ আমার। তারপর এখানে উদাহরণে বলা আছে শি ইজ মাই মাদার্স কাজিন। এখানে শি, তারপর একটা অপস্ট্রফি, তারপরে এস, এই পজিটিভ ফর্ম। মাই মাদার্স, এখানে আরেকটা পজিটিভ ফর্ম, তারপর কাজিন। মায়ের চাচাতো বোনকে বোঝানো হচ্ছে এখানে, তাই তো? শি ইজ মাই মাদার্স কাজিন। আচ্ছা, পরের রুলসটা কি দেখা যাক। উইথ দ্য ফলোয়িং মিলস, প্লেস অ্যান্ড বাই প্লাস ট্রান্সপোর্ট। আচ্ছা, খাবারের কথা বা কোনো স্থানের ক্ষেত্রে আর্টিকেল হয় না। যদি খাবারের এক্সাম্পল দেই তাহলে এক্সাম্পলগুলি হয় এমন, উই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 8 AM। এখানে ব্রেকফাস্টের আগে কি আমি এ ব্যবহার করেছি বা দা ব্যবহার করেছি, আর্টিকেল কোনোটা ব্যবহার করেছি? না। তারপর আরেকটা যদি বলি খাবারেরই, ডিনার ওয়াজ ডিলিশিয়াস। এখানে কি আমি কোনো আর্টিকেল ব্যবহার করেছি? না, ব্যবহার করিনি। তারপর প্লেস, প্লেসের ক্ষেত্রে যদি বলি তাহলে আই এম গোয়িং টু স্কুল। এখানে কি আমি স্কুলের আগে কোনো আর্টিকেল ব্যবহার করেছি? আই এম গোয়িং টু স্কুল? না, ব্যবহার করিনি। তারপর শি ইজ অ্যাট হোম। এখানে কি আমি আর্টিকেল ব্যবহার করেছি হোমের আগে? ব্যবহার করিনি। এই প্লেসের আগে আর্টিকেল হয় না। তারপর বাই প্লাস ট্রান্সপোর্ট আগে, আচ্ছা, যানবাহনের ক্ষেত্রে কিন্তু আর্টিকেল হয়। আগে থেকে বলে দিচ্ছি, যানবাহনের ক্ষেত্রে আর্টিকেল হয়। এখানে ব্যতিক্রম ঘটনা ঘটেছে বাই এর জন্য। বাই, বাই লাগানোর কারণে ব্যতিক্রম হয়েছে। বাই প্লাস ট্রান্সপোর্ট থাকলে এই ট্রান্সপোর্টের আগে কোনো আর্টিকেল বসবে না। ফর এক্সাম্পল, হি ট্রাভেলস বাই বাস। এখানে বাসের আগে কোনো আর্টিকেল যুক্ত করিনি, কারণ আমি বাই ব্যবহার করেছি, এই বাই। আচ্ছা, সংক্ষেপে আমরা আলোচনা করে নিলাম কোথায় কোথায় আর্টিকেল আসলে হবে না। প্র্যাকটিস স্টার্ট করার আগে একটু বলে নেই কেন দা পড়ানোর কথা বলে আর্টিকেলের বংশ উদ্ধার করলাম। কারণ দা এমন একটা ওয়ার্ড যেটা মাঝে মাঝে এ এর পরিবর্তে ব্যবহার করে ফেললে অতটা সহজে বোঝা যায় না যে আমরা এ এর পরিবর্তে দা ইউজ করে ফেলেছি। তাই আমরা যেন যেখানে মন চায় সেখানেই দা ব্যবহার করে না বসি, এজন্য আর্টিকেলের কনসেপ্টটা একটু ঝালাই করে নিলাম। কিছু সহজ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করা যাক, চলুন। ক্যান ইউ পাস ড্যাশ সুগার প্লিজ? এটা কি? এটা অ্যান্সার কি হবে? এন হবে, দা হবে, না নো আর্টিকেল হবে? ভাই এটা খুবই সহজ। এখানে এন তো প্রথমে বাদ যাবে, নো আর্টিকেল, দা আর নো আর্টিকেল বাকি রইল। কোনটা হবে? ভাই এটা খুব সিম্পল, দা হবে। তারপরে কোশ্চেন দেখা যাক। হোয়াট টাইম ডু ইউ ফিনিশ ড্যাশ স্কুল? এটা কি হবে? এ হবে, দা হবে, না নো আর্টিকেল হবে? এটা তো আমার চেনা জানা লাগছে, চেনা চেনা লাগছে। হোয়াট টাইম ডু ইউ ফিনিশ ড্যাশ স্কুল, এখানে স্কুল আছে, কি হবে? এটাও ভাই সহজ, নো আর্টিকেল হবে, কারণ স্কুল, স্কুলের আগে কোনো আর্টিকেল হয় না। এটা একটা স্থান, স্থানের আগে মূলত আর্টিকেল হয় না। তারপরের কোশ্চেন কি আছে? উই হ্যাভ ম্যাথ লেসন্স টুয়াইস ড্যাশ উইক। এখানে কি হবে? এটা একদম শুরুর দিকে পড়িয়েছিলাম ভাই, এটাও চেনা জানা। এ হবে, দা হবে, না নো আর্টিকেল হবে? ভাই এটা খুবই সিম্পল, এটা এ হবে।
আর আজকের আলোচনা এখানে শেষ করছি। আর্টিকেল নিয়ে আপাতত মারামারি হোক, এই পর্যন্তই থাক। অনেক বড় হয়ে যাবে যদি এখন দা নিয়ে কথা বলতে চাই। দা নিয়ে তো শুরুই হলো না। আমার মনে হয় এখনো দায়ের অনেক কিছু বাকি আছে। আর যদি বাকি না থাকে তাহলে ৫-৬ মিনিটের ভিডিওতে আমি শেষ করে দিব দা। ১০ মিনিটের মতো চলে গেছে এই ভিডিওটা। তাহলে এখানেই শেষ করি তাহলে। আল্লাহ হাফেজ।